ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সব সময় নামাজের দীক্ষা দিতেন। হে সাহাবীরা, তোমরা যখন কোনো বিপদে পড়ে যাও, তোমরা যখন সুখে দুঃখে, তোমাদের বিপদে আপদে সর্বাবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজ নামাজ হচ্ছে মুসলমানের পরিচয়। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি কোনোদিন মুসলমান মুমিন হতে পারেন না। এরপরে নামাজের গুরুত্ব কতটুকু, নামাজের শ্রেষ্ঠত্ব, নামাজের গুরুত্ব কতটুকু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে মুমিনেরা, জুমার দিন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেবে, তোমরা তোমাদের ক্রয় বিক্রয়, তোমরা তোমাদের কর্মব্যস্ততাকে ফেলে দিয়ে নামাজের দিকে ছুটিয়ে চলো। সব কিছুর আগে নামাজ। ইসলাম নামাজকে যতটা গুরুত্ব দিয়েছে, এবং এই নামাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবং হাদিসের ভিতরে অসংখ্য অগণিত নিদর্শন রেখে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তার নবীকে এই দীক্ষাগুলো দিয়েছেন। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে, সুন্দরভাবে আমরা আদায় করার চেষ্টা করি। নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে ফারেক করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অপকর্ম থেকে নামাজ মানুষকে ফারেক করে। কেউ যদি নামাজের জন্য অ্যাডভান্স করে, নামাজের জন্য কেউ যদি মসজিদের পানে ছুটে চলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যে কয়টি